বাংলাদেশের টি-20 দলে জায়গা পেলেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি, বাদ পড়লেন শামীম পাটোয়ারি। কেন বাদ পড়লেন তাই থাকছে আজকের পুরো ভিডিওতে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে দলকে ঘোষণা করছে বিসিবি। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি, অন্যদিকে বাদ পড়ছেন শামীম পাটোয়ারি। তিন ক্রিকেটার নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে ছুটি নিয়েছেন নিয়মিত দলের অধিনায়ক লিটন কুমার দাস, তাকে ছাড়িয়ে দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ফর্মের কারণে জায়গা হারিয়েছেন শামীম পাটোয়ারি। অন্যদিকে 4 বছর পর টি-20তে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি। শামীমকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাবিবুল বাশার বলেন, শামীমের ফর্মটা নিয়ে একটু চিন্তিত আমরা, তবে এখনও বিশ্বাস করি টি-20তে সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফর্মে নেই তিনি। আর আমরা কিছু খেলোয়াড়কে দেখতে চাই, বিশ্বকাপের আগে নয়, এখনই তাদের মূল্যায়ন করার সময়। মোসাদ্দেককে দলে ফেরানোর বিষয়ে প্রধান নির্বাচক বলেন, এই জায়গায় সৈকত খুব ভালো ফর্মে আছে। যদি ওয়ানডে ফর্মেটে ভালো করেছে, তবে ওর ব্যাটিং দেখে মনে হয়েছে এখনও পুরোপুরি ভিন্ন ঘরানায় ব্যাটিং করছে। পাশাপাশি ওর বোলিংটা খুব ভালো অপশন, তাই দেখতে চাই টি-20তে সে কেমন করে। ইয়াসির আলী রাব্বিকে সুযোগ দেওয়ার ব্যাখ্যা নিয়ে হাবিবুল বাশার বলেন, ইয়াসিরকে নেওয়া হয়েছে মূলত তার বিগ হিটিং সামর্থ্যের কারণে। সে এমন কয়েকজন ব্যাটসম্যানের একজন যে সহজে বাউন্ডারি ক্লিয়ার করতে পারে। সবশেষ বিপিএলে ভালো না খেলেও তার পাওয়ার হিটিং কথা বিবেচনা করেই তাকে দলে নেওয়া হয়েছে।